আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব, অদ্ভুত রান্নার ভিডিও। কেন বলছি শুনুন। গতকাল এনেছিলাম হচ্ছে কুমড়ো ফুল। তো যেহেতু রাখা ছিল ফ্রিজটা আমার নষ্ট, শীতটাও নেই, তো হালকা গরমের জন্য ফুলের কিছু কিছু বেশ দেখলাম নরম নরম হয়ে গেছে, আমি ওগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি ছুরি দিয়ে। বাকিটা নিয়ে নিয়েছি। আবার দেখলাম 2-4 দিন আগে এনেছিলাম কড়াইশুঁটি, অনেকটা পরিমাণে 10 টাকার পেয়েছিলাম, বাকিটা তো রান্না করে খেয়েছি, অনেকটা রয়ে গেছিলো ঝুড়িতে। হঠাৎ করে ঝুড়িতে আজকে দেখলাম যে কড়াইশুঁটিগুলো কীরকম নরম হয়ে যাচ্ছে। তো যতটুকু ভালো পেয়েছি যে মানে ততগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে, ততগুলো কড়াইশুঁটি। তাহলে কী করি, বুদ্ধি করে ফুলগুলোকে ছোটো ছোটো করে কেটে নিলাম, আর এই কড়াইশুঁটিটা রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে খুব ভালো করে থেতো করে নিলাম। একটু থেতো করে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি, ফুলটাও মানে কুমড়ো ফুলটাও মিশিয়ে দিলাম, সাথে নুন, হলুদ, মিষ্টি, কালো জিরে আর একটুখানি বেসন দিলাম, 1 চামচ বেসন ছিল সেটা দিলাম, আর বেশ কিছুটা চাল, এগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি। কি বানাবো শুনলে অবাক হয়ে যাবেন আপনারা। এটা খুব ভালো করে রেডি করে নিলাম, আর একটু চিনি দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য, দারুণ স্বাদ হবে। তেল গরম করে অল্প পরিমাণে এর মধ্যে একদম ছোট্ট ছোট্ট করে লাল লাল করে পকোড়া ভেজে নেব। তো বন্ধুরা, কি বুদ্ধি বলুন তো। খাবার একদম নষ্ট না করে, যেহেতু পয়সা দিয়ে কেনা থাক বা কেউ দিয়ে থাক, যাই থাক না কেন, কখনোই কোনো কিছু খাওয়ার নষ্ট করা উচিত না। যতটুকু ভালো পেয়েছি সমস্ত কিছু দিয়ে একটা রান্না করে নিলাম খুব কম সময়, আর দারুণ হয়েছিল খেতে বন্ধুরা। মানে এটা যদি কেউ না খায় তাহলে বুঝতে পারবেন না এত সুন্দর হবে, আমিও ভাবিনি। আমি তো শুধুমাত্র করিলাম যে দুপুরে খাওয়াও হয়ে যাবে, জিনিসটা নষ্ট হবে না। দারুণ লেগেছিল। আর সত্যি কথা বলতে আমি নিজে টেস্ট করেছি, মাও টেস্ট করেছে। মা টেস্ট করে তো দুটো খেয়ে নিল প্রথমে। তো কেমন লাগলো জানাতে ভুলবেন না। টাটা।